ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ব্লগার প্রো অ্যাপ নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্লগার প্রো অ্যাপ। তো এই অ্যাপটি ইনস্টল করার পর যখন ওপেন করার পর অবশ্যই আপনাদের সাইন ইন করে নিতে হবে। আমার অবশ্য সাইন ইন করা আছে। আপনারা আপনাদের যে ব্লগিং অ্যাকাউন্ট রয়েছে যেটি দিয়ে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখানে সাইন ইন করে নেবেন, অথবা আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে সাইন ইন করার পর সাইন আপ করে নেবেন। তো যাই হোক, এটি অবশ্য আপনার প্রত্যেকটিতেই আপনি এখানে একটি ব্লগিং যে সাইট সেটি আপনি খুলতে পারবেন প্রত্যেক জিমেল অ্যাকাউন্ট দিয়ে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ব্লগিং সাইট। তো এই সাইটটি আপনারা কিভাবে এই ফোন থেকে আপনি এই অ্যাপের মাধ্যমে কন্ট্রোলিং করবেন সেটি হলো মূল বিষয়, বা সেই বিষয়টি আমি আপনাদের দেখাবো। তো এই অ্যাপের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটি রয়েছে প্রথমে, এই অপশনটির এখানে হচ্ছে এই অপশনের মাধ্যমে আপনারা যে পোস্টগুলো সেগুলো দেখতে পাবেন। তারপরে যে অপশনটি রয়েছে এটিতে হচ্ছে আপনার যে পেজেসগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। পরের যে অপশনটি রয়েছে সেটিতে কমেন্টস দেখতে পাবেন। তারপর যে অপশনটি রয়েছে এটিতে আপনার যে ভিউজ ভিউজ দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে লাস্ট উইক আমার 0 ভিউজ, লাস্ট মান্থ 1, অল টাইম 1 ভিউজ। তো আমার এখানে শুধুমাত্র একটি ভিউজ হয়েছে। তো যাই হোক, এরপর হচ্ছে আমি একটু স্কিপ করলাম। যে অপশনটি রয়েছে, দুটি অপশন রয়েছে এখন আমাদের দেখানো বাকি। এর মধ্যে এটি হচ্ছে আপনার যে প্রোফাইল, আপনার এখানে যে প্রোফাইল অপশন রয়েছে, আর এখান থেকে হচ্ছে আপনার পেন টুল রয়েছে। এই টুলের মাধ্যমে আপনি আপলোড করতে পারবেন। তো এখানে এই প্রোফাইল অপশনে টাচ করলে আপনি এখান থেকে লগ আউট হতে পারবেন। এরকম একটি অপশন পাবেন, কারেন্ট ব্লগ পারচেস প্রিমিয়াম। আপনি এটি প্রিমিয়াম হিসাবে ইউজ করতে পারবেন, সেজন্য অবশ্যই আপনাকে পারচেস করতে হবে। তারপর রয়েছে সেন্ড ফিডব্যাক, এখান থেকে আপনি ফিডব্যাক পাঠাতে পারবেন কোনো সমস্যা হলে। তারপরে হচ্ছে অ্যাপ ভার্সন, ওপেন সোর্স লাইসেন্স, এই অপশনগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। আর এখানে যে পেন টুল রয়েছে, এই পেন টুল এই অপশনটিতে আপনি যখন টাচ করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে পাবলিশ করতে পারবেন। পাবলিশ করার জন্য আপনাকে এখানে একটি টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে আপনি কি লিখতে চান। আর যদি আপনি এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো অবশ্য এখান থেকে আমি দেখাচ্ছি। এই যে অপশনগুলো, এই অপশনগুলো আপনারা পাবেন কিবোর্ডের উপরে দেখতে পাবেন। আমি আবার দেখাচ্ছি, এই নিচের অপশনগুলো কিবোর্ডের উপরে দেখতে পাবেন। আমি আপনার কার্সার ফলো করবেন, কার্সারের মাধ্যমে দেখতে পাবেন। তো এখানে আমি টাচ করলাম, এখানে দেখতে পাচ্ছেন এই যে কিবোর্ডের উপরে যে অপশনগুলো রয়েছে, এখান থেকে আপনার টাইপিং যে অপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন, ইমেজ অর ভিডিও, এখান থেকে আপনি ক্যামেরা অথবা গ্যালারি থেকে অ্যাড করতে পারবেন ভিডিও অথবা পিকচার। তারপর রয়েছে লিঙ্ক, এখান থেকে আপনি একটি লিঙ্ক কিন্তু অ্যাড করতে পারবেন। এখানে লিঙ্ক আপনার পেস্ট করবেন। এই যে অপশন রয়েছে এখানে আমি আবার আপনাদের দেখাচ্ছি, এখানে হচ্ছে আপনারা লিঙ্ক পেস্ট করবেন। আর এখানে হচ্ছে টেক্সট, যেটি আপনি দর্শকদের দেখাতে চান সেটি এখানে টেক্সট করবেন। তারপর হচ্ছে অ্যাড, এই অপশনে টাচ করবেন, তাহলে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো যাই হোক, এরপরে আমরা হচ্ছে লিঙ্কের পরে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বি, এখান থেকে আপনি লেখাটিকে মোটা করতে পারবেন। তারপর হচ্ছে আই, এখান থেকে আপনি যে ইটালিক ফন্ট সেটিতে ইউজ করতে পারবেন। ইউ, এখান থেকে আন্ডারলাইন দিতে পারবেন। এরকম আরও অনেকগুলো অপশন রয়েছে এখানে, এগুলো আপনারা দেখে নেবেন এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন আপনার লেখাকে। এরপরে আপনি এই সব লেখাকে আপনি যখন কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করার পরে এখানে আমি এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আন্ডারলাইন হয়ে গেল। তারপর এখানে দিলাম
তারপর এখানে দিলাম। তো এভাবে আপনারা প্রয়োজনে আপনাদের প্রয়োজন মতো এডিটিং করে নেবেন। নেওয়ার পরে এখানে যে সেভ দেখতে পাচ্ছেন আর পাবলিশড, আপনি যদি পাবলিশ না করতে চান সেক্ষেত্রে সেভ অপশনে আপনি সেভ করে রাখতে পারবেন, পরে পাবলিশ করতে পারবেন। আর যদি এখনই পাবলিশ করতে চান সেক্ষেত্রে আপনি পাবলিশড এই অপশনটিতে টাচ করে দেবেন, তাহলে পাবলিশড হয়ে যাবে। তো পাবলিশ করার আগে আমরা এখানে যে 3 ডট রয়েছে এটিতে দেখে নেব কি অপশন রয়েছে। এখানে এই 3 ডট অপশনে টাচ করলে এখানে দেখতে পাবেন পেস্ট উইদাউট ফরম্যাটিং এবং সেটিংস। এখানে সেটিংসের একটি অপশন পাবেন এবং সেটিংসে আপনি এখানে লেবেল সেট আপ করতে পারবেন এবং সেভ করতে পারবেন। যাই হোক, আমি এখান থেকে ফিরে আসলাম এবং এরপর আপনি এই পাবলিশড এই অপশনে টাচ করলে আপনার এই লেখাটি বা কোনো ভিডিও বা ইমেজ যেটি আপনি এখানে সেট আপ করেন বা লিঙ্ক, সেটি কিন্তু পাবলিশ করতে পারবেন এবং এখান থেকে এটি পাবলিশড হয়ে যাবে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনারা আপনাদের যে ব্লগিং সাইট সেটিতে আপনি এখানে পাবলিশ করতে পারবেন বা যে কোনো পোস্ট করতে পারবেন। তো কীভাবে পোস্ট করবেন সেটিও আপনারা এখান থেকে দেখতে পেলেন এবং এটি হচ্ছে পোস্ট করা যে আর কি আপনার কি বলে ফাইলগুলো, সে ফাইলগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ডিলিট করতে পারবেন, এডিট এই অপশন থেকে এডিট করতে পারবেন এবং শেয়ার এই অপশন থেকে শেয়ার করতে পারবেন। তো এডিটের এই অপশনে আপনি যখন টাচ করবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এটি আপনি এডিট করতে পারবেন। আপনি যদি কোনো এডিট করতে চান তাহলে আপনি এখান থেকে সেই বিষয়টি এডিটিং করতে পারবেন পুনরায়। তো যাই হোক, আমি এটি কোনো কিছু না করে আমি ফিরে আসলাম। তো এভাবে আপনাদের যদি পোস্ট করার পরে কোনো কিছু এডিটিং করার দরকার পড়ে সেক্ষেত্রে সেগুলো আপনারা এখান থেকে এডিটিং করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা এই অ্যাপটি ইউজ করতে পারেন যে ব্লগিংয়ের ক্ষেত্রে, ব্লগিং সহায়ক অ্যাপ এটি। তো আপনারা যারা ব্লগিং করেন তারা কিন্তু এই অ্যাপটির সাহায্য নিতে পারেন। আর এই অ্যাপটির সাহায্য নিতে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। ব্লগআপ প্রো এটি লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।